प्रथम लाभ की, बोले तब कथा अमृतम, बोले हे श्याम सुंदर तुम्हारे यदि कोई कथा सुने ना वो अमृत के प्राप्त करेगी। अपनी आमातेर कथा छेड़े दी, शिव ठाकुर जी सत्यम शिवम सुंदरम, जोगी जोगी देव देव, अरे बोलो ना किसी बोल ना, देव देव महादेव তিনি स्वयं বলছেন পার্বতী আমি এই কথা শুনি আমি অমরত্ব প্রাপ্ত করেছি। সেই জগদম্বা জগজননী মা স্বয়ং ততদিন পর্যন্ত তিনি শরীরে ছেড়েছেন যতদিন পর্যন্ত তিনি এই আমার কথা শুনেনি, ভাগবত কথা শুনেনি। আপনি আমাদের কথা ছেড়ে দিন, स्वयं पार्वती আর শিব ঠাকুরও এই ভাগবত কথা শুনে তারাও অমরত্বকে প্রাপ্ত করেছে। এত महत्व এই भागवत कथार। बोले श्री वृंदावन बिहारी लाल की, पिताई गौर प्रेमानंदे। এই জন্যে कथा सुनार प्रथम लाभ हलो तब कथा अमृतम। ये द्वितीय लाभ अपना सुनছেন কি না সবাই? কালকে জিজ্ঞাসা করবো দেব কে বলতে হয়, যে বলবে তাকে আমি পুরস্কার দেব। সাতটি লাভ जिनके बोलते পারে। प्रथम लाभ হলো কথা শুনলে अमरत्व प्राप्त করবে। द्वितीय लाभ की, बोले तब तप्त जीवनम। द्वितीय लाभ হলো আমরা সংসারে সবাই দুঃখী, কেউ শরীর থেকে দুঃখী, কেউ মন থেকে দুঃখী, কেউ টাকা থেকে দুঃখী, কেউ ছেলে থেকে দুঃখী, কেউ মেয়ে থেকে দুঃখী, কেউ বৌমা থেকে দুঃখী, কেউ শাশুড়ি থেকে দুঃখী, কেউ শ্বশুর থেকে দুঃখী। দুঃখী 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 না বলো, अरे हाँ की ना बोलो। लेकिन ऊपर जिज्ञासा कर की रखो माथा नाड़ाবে ভালো, কিন্তু ভিতরের কথা জিজ্ঞাসা করে আগুন জ্বলে আসছে সব। সংসার দাও আর নাড়ালি সব দুঃখী। কিন্তু এখানে রাধা রানী বলছেন যদি গোবিন্দের কথা শোনো না, এই যে তপ্ত জীবনম, তোমার যে দুঃখময় জীবনটি শান্ত হয়ে যাবে, সব দুঃখ চলে যাবে। দেখুন এর প্রমাণ দেখুন, আমরা বাড়িতে সবাই দুঃখী, দুঃখী কিনা? কিন্তু যত সময় এখানে বসে থাকবো 2-3 ঘন্টা, अब बोलो तो संसार में कोई दुख कष्ट तुम्हारे स्मरण আছে? हाँ, केवल एक गेटটা পার করুন, এই गेटটা পার করলে না বাড়িতে গেলে ইয়ে হবে, বৌমার সঙ্গে পড়ে না, শাশুড়ির সঙ্গে পড়ে না, ঘরে লড়াই ঝগড়া অশান্তি। কেবল এই गेटটা পার করলে সব দুঃখগুলো মাথায় চলে বসবে। আর যতদিন সময় পর্যন্ত এখানে বসেছেন, যারা গোবিন্দের কথা শুনছেন, গোবিন্দের কথা শুনছেন না, আপনারা সবাই গোবিন্দের কোলে বসে আছেন। কার কোলে? গোবিন্দের কোলে বসে আছেন। এই জন্য বলে তপ্ত জীবনম, বলছে কভি ভি ঋণিতম। কথা শুনলে কি হবে? বলে যে কথাকে স্বয়ং ভগবানের মুখার মধ্যে থেকে বেরিয়েছে, ব্রহ্মাকে তিনি চতুশ্লোক রূপে দিয়েছেন। ब्रह्मा नारद के, नारद व्यास के, व्यास सुखदेव गोस्वामी, सुखदेव परीक्षित सुत गोस्वामी करे এই জগতে এই ভাগবত কথা আসছে। ये कथा सर्वप्रथम गोविंदर मुख থেকে কথা বেরিয়েছে। এই জন্য বড় বড় কবিরা যে কথাকে গান করে বলে কলমশ अपहम। কথা শুনলে কি হবে? যত কলমশ আছে, যত পাপ গুলো আছে, সমস্ত পাপ গুলো আমাদের দূর হয়ে যাবে। বলে শ্রবণ मंगलम, सुनले কি হবে? তোমার মঙ্গল হবে, সমস্ত অমঙ্গল তোমার দূর হয়ে যাবে, জীবন তোমার মঙ্গল মঙ্গল হবে। বলে শ্রী, শ্রী মানে লক্ষ্মী। কথা শুনলে কি হবে? টাকাও খুব আসবে, বুঝতে পারছো তো? এই জন্য মা লক্ষ্মীরও কৃপা হবে। শ্রী মানে সৌন্দর্য, শোভা, যশ। যারা কথা শুনবে জগতে তাদের খুব যশ হবে, জগতে খুব নাম হবে। হ্যাঁ, এই জন্য দা, দা মানে কথা শুনলে সংসারের বন্ধনও নষ্ট হয়ে যাবে। এই জন্য রাধা রানী বলছে জগতে অনেক বড় বড় দান আছে, বুঝতে পারছেন তো? অনেক বড় বড় দান আছে, কিন্তু পৃথিবীতে সব থেকে বড় দানটা কি? বলে যারা গোবিন্দের কথা দান করে, এ মত আর জগতে দান জগতে কিছু নেই। সব থেকে বড় দান হলো কৃষ্ণ কথাকে যে দান করে। এই জন্য এখানে কথার এত লাভ। স্কন্দ পুরাণ কথা শুনবেন। হ্যাঁ দেখো, হরে কৃষ্ণ, এই যে ভাগবত কথার যে মহিমা না, এই দুইটি পুরাণের মধ্যে ভাগবতের মহিমা আছে। একটি হলো পদ্ম পুরাণ আর একটি হলো স্কন্দ পুরাণ। এই দুই গ্রন্থের মধ্যে ভাগবতের মহিমা দুই গ্রন্থের মধ্যে আছে। এই পদ্ম পুরাণের যে কথার মহিমা আছে,
গোকর্ণ ধুন্ধুকারীর কথা এসছে। হ্যাঁ, এই যে ধুন্ধুকারী এত বড় পাপী ছিল, এত পাপী ছিল, যদি কোনো ছেলেকে কুয়ার কাছে খেলতে দেখে ধাক্কা দিয়ে খেলে দিয়েছে, ঘরে চুরি করা, গুন্ডাগিরি করা। হ্যাঁ, আর ছয়টা বেশ্যাকে ঘরে এসে পালন করেছে। তারপর বাবাকে এত কষ্ট দিয়েছে, বাবা ঘর ছেড়ে চলে গেছে, এত কষ্ট দিয়েছে, বাবাকে মেরেছে। শেষে মাকেও এত কষ্ট দিয়েছে, মা কুয়ার মধ্যে আত্মহত্যা করেছে। হ্যাঁ, আর সেটা ছয়টা বেশ্যা নিয়ে এসছে বাড়িতে। কেউ বলে শাড়ি দাও, কেউ বলে লিপস্টিক দাও, কেউ বলে অলঙ্কার দাও। হ্যাঁ, যদি সবাই আর রাজ দরবারে ডাকা ডালে টাকা পয়সা চুরি করে এনেছে। আর ওরা যখন দেখলো যে যদি সকালে যদি বুঝতে পারে রাজা, সিআইডি লাগে যদি ধরা যায় না, সবগুলো জেল চলে যাবে। এই জন্য ও কি করেছে, শেষে ওই 6টি বেশ্যা, 2টি বেশ্যা গলার মধ্যে দৌড় বেঁধেছে, আর 2টি বেশ্যা দুটো পা ধরেছে, আর 2টো বেশ্যা কি করেছে, 2টো হাত ধরেছে, আর ওকে মারার জন্য চেষ্টা করে। যখন মরে নাই, তখন এই যে আগুনের যে কয়লা জ্বলছে, ওই এনে মুখের মধ্যে দিয়ে, মানে এত কষ্ট দিয়ে ওকে মেরেছে, তাকে ঘরে পুঁতে চলে গেছে। শেষে হয়েছে প্রেত, কি হয়ে গেছে, ভূত হয়ে গেছে। যখন ওর বড় দাদা গোকর্ণ এসে দেখে ভূত হয়ে পড়িয়াছে, তোমার নামে আমি গয়া যে পিণ্ড দিয়ে এলাম। বলে দাদা আমার নামে একবার কেন, যদি 112 যদি তুমি পিণ্ড দাও না, আমার উদ্ধার হবে না, কেননা আমি এত পাপ কর্ম করেছি। কিন্তু এত বড় পাপের উদ্ধার কি করে হলো, ভাগবত কথা। কেবল ভাগবত কথাতে 7টি গাঁট যুক্ত একটা বাঁশ পুঁতে দিয়েছে, 7 দিনে 7টি গাঁট বেটে গিয়ে মুক্ত হয়ে তিনি ভগবানের ধাম চলে গেছে। অর্থ হলো ये ভাগবত কথার এত महत्व, যদি পাপী থেকে পাপীও যদি কেউ হয়, যদি এই ভাগবত কথায় বসে না, ভাগবত কথা কি করবে, সংসার থেকে তিনি মুক্তি প্রদান করবেন, সংসার থেকে তিনি উদ্ধার করে দিবেন। এত মহিমা ভাগবত কথা, বুঝতে পারছেন তো? এই জন্য ধুন্ধুকারী গোকর্ণ কথা আসছে, তার সঙ্গে সঙ্গে কথা আসছে জ্ঞান বৈরাগ্য। হ্যাঁ, ওই জ্ঞান বৈরাগ্য যখন শুষ্ক জ্ঞান বৈরাগ্য, তুমি যখন সেই ভাগবতের কথা শুনেছে, তারাও রসযুক্ত হয়ে, তারাও একদম তারা মূর্ছিত হয়ে গেল, বুড়া বুড়ি হয়ে গেছিল বৃন্দাবনে। কিন্তু এই কৃষ্ণ কথা শুনে, ভাগবত শুনে তারাও নেচে উঠেছে, তারাও নেচে উঠেছে জ্ঞান বৈরাগ্য। অর্থ হলো যদি আমরা জ্ঞান আর বৈরাগ্য, এইটা হলো ভক্তির 2টি সন্তান। কিন্তু এরা জাগবে কি করে, এরা তো শুয়ে পড়ে আছে, বুড়া বুড়ি হয়ে গেছে, কিন্তু কি করে জাগবে, ভাগবত কথা শুনলে। ভাগবত কথা শুনলে তবে জাগবে, বুঝতে পারছেন তো? এই জন্য এই ভাগবতের এত লাভ আছে। এই জন্য আমাদের মাঝখানে কেউ প্রভু আছে, ইনি বিদেশ থেকে এসছেন, বুঝতে পারছেন? ইনি আপনাদের বাংলা ভাষায়, বিদেশি হয়েও তোমাদের বাংলা ভাষায় কথা শোনাবে, বুঝতে পারছেন? দেখবেন কিরকম বাংলা বলে, হ্যাঁ, কিরকম বাংলা বলে দেখবেন, কিরকম বাংলা বলে, আর আপনারা শুনবেন, ঠিক আছে? खड़े कुत्ता कीर्तन करा, 2 मिनट कीर्तन करा, खड़े हो जाओ, हाथ ताली लेकर कीर्तन करा। विदाई गौर प्रेमानंदे। हरे कृष्णा, बेटा आलू बड़े आगे वृंदावन। हरे कृष्णा। শুনুন, আপনারা কয়টা পর্যন্ত কথা শুনতে পারবেন? আরে বলো কয়টা পর্যন্ত? 8টা পর্যন্ত কথা হবে, ঠিক আছে? 8টা পর্যন্ত কথা হবে, কীর্তন কীর্তন হতে হতে কি হয়ে যাবে, 8টা পর্যন্ত কথা হবে। আর কালকে না এক এক ভক্ত 10 জন ভক্তকে নিয়ে আসবে। কতজন নিয়ে আসবে? আমাদের বড় গুরুদেব বলতেন যাদেরকে তুমি এই ভক্তি জগতে নিয়ে আসবে না, ওই ভাগবত কথায় নিয়ে আসবে, ও যে পুণ্যটুকু পাবে, যে নিয়ে আসবে ওর আধা পুণ্য পাবে। তুমি কাকে কোনো খারাপ রাস্তায় নিয়ে যাও, ওর পাপটা ভোগ করতে হয়। যখন যাকে যদি ভালো রাস্তায় নিয়ে আসবে, তার পুণ্যটাও তুমি পাবে। কিন্তু আজকে দেখছি গড়িয়াতে খুব ভালো ভক্তরা, হ্যাঁ, একদিনের মধ্যে এত লোক এসছে, অনেকে জানে নাই, খবর পাইনি না, খবর পাইনি। এই জন্য আমরা না কথা কয়টা থেকে কয়টা পর্যন্ত হলে তোমরা শুনতে পারবে, বল? 4টে থেকে শুরু হয়, আমাদের এখানে 9টা পর্যন্ত হয়। তবে 7 দিন হলে ভালো হয়। 7 দিন যদি বলো আমরা করতে পারি।
তোমার যদি কিন্তু উনি আজ প্রসাদ যদি ব্যবস্থা করছে 7 দিন তো প্রসাদ দিতে পারবে না কেবল কেবল হরি কথা শুনতে পারবে হরি কথা শুনে কিন্তু প্রসাদ হবে না এখানে প্রসাদ না প্রসাদ শেষ দিন দিতে পারবে हाँ एक प्रसाद दे दिए शेष दिन प्रसाद कर दिए तुम्हारे कथा बोलेंगे माजिका तुम्हारे कथा बोलेंगे ठीक है कथा बोल देखो যেরকম মাইক वाला আছে ওকে তো কিছু দিতে পয়সা দিতে লাগবে আর যে কথা হচ্ছে শেষে যে উৎসব হবে তার যদি বিনা পয়সা ছাড়া কিছু হয় না তোমাদের প্রসাদের যদি মনে হচ্ছে কেউ যাবে না সব কেউ যাবে আর যদি সত্যি সত্যি রথ এসে যায় না আর যদি সত্যি সত্যি রথ এসে যায় এখানে একজন লোক দেখতে পাবো না সব ভাগে পালিয়ে যাবে আমাদের সংসারের তো কাজ কম আছে বলে আমাদের সংসারের তো কাজ কম আছে হ্যাঁ যদি আমার চলে যায় বৈকুণ্ঠে বলে কে দেখবে কোন চিন্তা নেই ঠিক আছে আমাদের প্রভু এখানে আপনাদের একটু কীর্তন করিয়ে একটু 8টা পর্যন্ত আমার কথা করবো ঠিক আছে পরে কীর্তন কীর্তন হয় 8টায় কথা বিশ্রাম হয়ে যাবে বলেন हरे कृष्ण हरे आवाज बढ़ाओ हरि बोल हरे कृष्णा बोलो ভাষায় আমাদের কথা শোনাবেন দেখি কিরকম বাংলা বলে আমেরিকা থেকে हरि बोल हरे कृष्णा बोलो सच्चिदानंद गौर हरि की परम दयाल नित्यानंद प्रभु की हरे कृष्णा हरि बोल ओ आली मोहे लागे वृंदावन को आली मोहे लागे वृंदावन को आली मोहे लागे आली मोहे लागे नृत्य करते आरम्भ कर बृंदावन दिखे बेशिरभाग थाकी तो रोडे संगे प्रोग्राम करी मने হচ্ছে বাংলার মায়েরা গুলো নৃত্য করতে জানে না জানে দেখি দেখি জানে কি না ও আলি মনে লাগে বৃন্দাবন ও আলি মনে লাগে বৃন্দাবন ও আলি মনে লাগে
वृंदावन धाम की सब बस पर मायरा थकी गई बस जाओ एक तो हरि का नाम है ताबे बस जाओ हां बस पढ़ो बस पढ़ो जाओ बस पढ़ो हरि का नाम है तो करना हरे कृष्णा वंदे गुरु पदद्वंदम ए बेस एकदम कंप्लीट एक टाइम वाला काम से बोल तुम्हारे हरे कृष्णा इको दिए था हरे कृष्णा
वंदे गुरु पदद्वंद्वं भक्तवृंदा समन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितम् श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणद्वयं गोपीजना परिवृतं वृन्दावन मनोहरं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम एक बार सब जोर करे बोलो, बोलो हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम आम्ही आम्हार गुरुपाद पद्म परमारत्तम परिव्राजक आचार्य दंडी स्वामी ओम विष्णुपाद अष्टोत्तरशत श्री श्रीमद भक्ति वेदांत श्रीधर गोस्वामी महाराज चरणे असंख्य कोटि दंडवत प्रणति ज्ञापन करी। तदुपरांत परम गुरुदेव वर्ग नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तरशत श्री श्रीमद भक्ति वेदांत श्री नारायण गोस्वामी महाराज नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तरशत श्री श्रीमद भक्ति श्री रूप सिद्धांत गोस्वामी महाराज चरणे हमारा असंख्य कोटि दंडवत प्रणाम। परमारत्तम भक्ति प्रसाद श्री विष्णु महाराज चरणे हमारा प्रणाम। नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तरशत श्री श्रीमद भक्ति वेदांत श्री तीर्थ गोस्वामी महाराज जयुक्त हों। उपस्थित समस्त वैष्णव वैष्णवी हरिकथा श्रोत मंडली भक्तिमती माताएं सवार चरणे আমার যথাযোগ্য প্রণাম। আপনারা এত সময় ধরে এখানে হরিকথা ভাগবত পাঠ শ্রবণ করছেন আর ভাগবত কথার কি মহিমা আপনারা এগুলো শ্রবণ করলেন। এই ভাগবত গ্রন্থ, এই গ্রন্থটা হচ্ছে ব্যাসদেবের অন্তিম কৃতি, মানে এটা হচ্ছে তার লাস্ট রাইটিং। তার ভাগবত গ্রন্থ লেখার পরে তিনি আর কোনো গ্রন্থ লিখেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাগবত গ্রন্থের যা মহিমা এটা পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, অন্যান্য সমস্ত পুরাণে অলরেডি বর্ণন করা আছে। প্রশ্ন হতে পারে যদি ব্যাসদেব এই ভাগবত গ্রন্থ শেষে লিখেছেন, সব থেকে লাস্টে লিখেছেন, তাহলে স্কন্দ পুরাণ আর পদ্ম পুরাণতে এর মাহাত্ম্য কি করে এলো? জিনিসটা প্রশ্ন বুঝতে পারছেন? যদি কোনো বাড়িতে ছেলে জন্ম নেবে, জন্ম নেওয়ার পরে ভালো লেখাপড়া শিখবে, ফুটবল খেলবে বা আর কিছু এরকম প্রসিদ্ধ কাজ করে, তখন তার খ্যাতি চারদিকে ছড়িয়ে যাবে। কিন্তু যদি ছেলেটা জন্ম নেয়নি এ পর্যন্ত, তাহলে সে প্রসিদ্ধ কি করে হবে? ঠিক তদ্রূপ ভাগবত যদি ব্যাসদেব জি এ পর্যন্ত লিখেননি, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ এই সব গ্রন্থে তার মহিমা কি করে এলো? এখানে শ্রী বেদব্যাসজি বর্ণন করেছেন এই গ্রন্থ কোন নূতন গ্রন্থ নয়। এই গ্রন্থটা বেদব্যাসজি লিপিবদ্ধ করেছেন তখনই প্রকাশিত হয়েছে এরকম নয়। গ্রন্থ সাক্ষাৎ কৃষ্ণ স্বরূপ। এই ভাগবত গ্রন্থ আর কৃষ্ণ এই দুটোই একই সমান, একই স্বরূপ। কৃষ্ণ আর ভাগবত গ্রন্থের মধ্যে কোনো পার্থক্য নয়। এই যে বই রূপে এখানে রাখা আছে এটা সাক্ষাৎ কৃষ্ণই। পদ্মপুরাণ সেই জন্য বর্ণন করেছেন पादो यदीयो प्रथमो द्वितीयो तृतीय तुर्यो कथितो यदुरु नाभिस्तथा पंचमेव षष्ठो भुजान्तरं दोर्युग्नं तथान्यो। पद्मपुराण বলছে বলে এই যে ভাগবত গ্রন্থ দ্বাদশ স্কন্ধ সমন্বিত এই ভাগবত গ্রন্থ সাক্ষাৎ কৃষ্ণ। কি করে বলে প্রথম আর দ্বিতীয় স্কন্ধ হলো ঠাকুরের চরণ কমল। ঠাকুরের দুটো চরণ, এটা হলো প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ। বলে তৃতীয় তুর্য কথিত ইয়দ উরু। তৃতীয় স্কন্ধ আর চতুর্থ স্কন্ধ হলো ঠাকুরের জাঙ্গা। বাংলায় কি বলে? জাঙ্গা বলে উরু। তারপরে পঞ্চম স্কন্ধ হলো নাভি কমল। ষষ্ঠ আর সপ্তম স্কন্ধ হলো তার দুটি ভুজা। অষ্টম স্কন্ধ তার বক্ষস্থল। नवम स्कंद कंठम।
कंठस्थु राजन नवमो यदियो আর দশম স্কন্ধ ওরে ঠাকুরের মুখ কমল এই মুখের মধ্যে যে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হাসি এই হাসিটা হচ্ছে রাস পঞ্চাধ্যায় তারপরে বলে একাদশো ইয়স্য ললাট পট্টম ঠাকুরের এই যে মাথা ললাট এই মাথা হচ্ছে একাদশ স্কন্ধ और शिरो अपितु द्वादश एव भाति द्वादश स्कंद ठाकुरेर मस्तक সেই জন্য এই দ্বাদশ স্কন্ধ সমন্বিত ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ স্বরূপ আর এইরকম হয় না যে কৃষ্ণ এখন দ্বাপর যুগে জন্ম নিলেন তার আগে ছিলেন না তারপরে আবার মরে আর কোথায় কি চলে গেল ঠিক নেই না ঠাকুর হলেন সচিদানন্দ স্বরূপ আগেও ছিলেন এখনো আছেন পরেও থাকবেন ঠিক তদ্রূপ ভাগবত গ্রন্থ আগেও ছিল এখনো বর্তমান আর ভবিষ্যতেও আমরা সবাই মরে যেতে পারি কিন্তু ভাগবত গ্রন্থ ঠাকুর আমাদের মতো নশ্বর নয় তিনি সবসময় বিরাজমান থাকেন সেই জন্য পদ্ম পুরাণের স্কন্দ পুরাণ এর মহিমাটা গান করছেন শুনতো তত্ত্ব চিত্ত মে রহস্যম ব্রজভূমিজম ব্রজনম ব্যাপ্তিরিতি যুক্তা ব্যাপহার ব্রজ উচ্যতে কি বর্ণন করছেন এখানে যে যখন কৃষ্ণ এই ধরাধাম ছেড়ে আর নিজে গোলক বৃন্দাবনে চলে গেলেন ব্রজের রাজা হলেন শ্রী বজ্রনাথ আর হস্তিনাপুরের রাজা হলো শ্রী পরীক্ষিত মহারাজ পরীক্ষিত নাম শুনে থাকবেন পাণ্ডবের বংশজ তিনি তো তিনি হলেন হস্তিনাপুর রাজা ব্রজ যে 84 কোষ ব্রজ মন্ডল ও ব্রজের রাজা হলো শ্রী বজ্রনাথ কৃষ্ণের পরপুত্র বাংলায় কি বলে মানে কৃষ্ণের ছেলে হলো অনিরুদ্ধ প্রদ্যুম্ন ছেলে হলো অনিরুদ্ধ অনিরুদ্ধের ছেলে হলো শ্রী বজ্রনাথ তো এইবার বজ্রনাথ ব্রজের রাজা হয়েছে এক সময় কি হয়েছে পরীক্ষিত মহারাজ বজ্রনাথ সঙ্গে দেখা করতে এসেছে যখন দেখা করতে এসেছে জিজ্ঞাসা করেছে কি সব ভালো বজ্রনাথ বলতে লেগেছে বলে ভালো ভালো কি করে থাকবো আরে কৃষ্ণ যখন এই ধরাধাম ছেড়ে চলে গিয়েছেন ব্রজে একটা পাখি একটা কীট পতঙ্গ কেউ নাই समस्त ब्रजवासीদের কে নিয়ে সমস্ত পশু পাখি কীট পতঙ্গ সবাইকে নিয়ে কৃষ্ণ নিজে ধাম চলে গেছেন ব্রজে কেউ নাই আর আমাকে রাজা বানিয়ে দিয়েছে রাজার শোভা হয় প্রজা থেকে যদি প্রজাবাসী কেউ নাই তাহলে আমি রাজা কি করে হলাম আমি প্রসন্ন নয় আমার মন অত্যন্ত দুঃখী তখন শ্রী পরীক্ষিত মহারাজ ওনাকে নিয়ে গিয়েছেন সান্ডিল্য ঋষি কাছে সান্ডিল্য ঋষি খুব ভালোভাবে এই ব্রজের তত্ত্ব বুঝাচ্ছেন আমরা যে যাই ব্রজ ধামে দর্শন করতে কারা কারা ব্রজ গিয়েছো বৃন্দাবন ধাম কে কে গিয়েছে দর্শন করেছে হাত তোলো বাবারে অনেক ভক্ত গিয়েছে এখান থেকে ব্রজ ধাম বৃন্দাবন ধাম যখন আমরা দর্শন করতে যাই এখন যে আমরা বৃন্দাবন ধাম দর্শন করি সেই বৃন্দাবন ধামটা আমরা গিয়ে কি দেখি বলে সেখানে নর্দমায় করো কাদা প্রবাহিত হচ্ছে কুকুর বিড়াল তারা সব ঘুরে বেড়াচ্ছে আর শুকর সেখানে সব ঘুরে বেড়াচ্ছে নর্দমাতে বানর এসে কি করেছে বলে চশমাটা নিয়ে গেল দুটো তিনটো ফ্রুটি দিতে হলো তখনও আবার ফিরে দিল না পুরো ভেঙে দিয়েছে চশমাটা আমাদের ব্রজ দর্শন এইরকম হয় আমরা যদি ব্রজ যাই এইগুলো দর্শন করি কিন্তু ব্রজ ধাম সাধারণ ধাম নয় আপনারা শুনে থাকবেন এখনো সেই বৃন্দাবনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সেই
বাঁশি বাজে, কিন্তু আমরা শুনতে পাই না। अद्यापिও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। ব্রজধাম তো এখনো সেই রকম সচিদানন্দ স্বরূপ চিন্ময় ধাম, কিন্তু আমরা যাই তো এইগুলি সব দর্শন করি, তাই তো। ব্রজধাম এমন একটা ধাম যেখানে ঠাকুর নিজেই বলছেন, গোবিন্দ নিজেই বলছেন, বৃন্দাবন পরিত্যজ্য পাদ একম ন গচ্ছামি। আমি বৃন্দাবন ছেড়ে এক পাটাও বাইরে আমি যাই না, সবসময় আমি ব্রজধামে থাকি। শ্রী সান্ডিল্য ঋষি বজ্রনাথকে বুঝাচ্ছেন, বলে কৃষ্ণ হলেন আত্মারাম। কি হলেন? জোরে বলো। তিনি হলেন আত্মারাম, কিন্তু আত্মা তো রাধিকা তস্য তয়েব রমণা তস্য। শ্রীকৃষ্ণ আত্মারাম হলেন, কিন্তু আত্মারাম হলেও ওনার আত্মা হচ্ছে শ্রীমতী রাধা রানী। রাধা কৃষ্ণ দুইজন ব্রজে এখনো লীলা করেন, কিন্তু কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়, সবকেও ঠাকুরের লীলা দর্শন করতে পারে না। আপনারা গিয়ে দেখবেন ব্রজে বৃন্দাবন ধামে একটা সেবা কুঞ্জ আছে, এমনি দ্বাদশ ওয়ান দ্বাদশ উপবন এরকম সব আছে, কিন্তু সেবা কুঞ্জে গিয়ে দেখবেন সেখানে যদি আপনার সৌভাগ্য হয় মঙ্গল আরতি দর্শন যদি করতে যাবেন, সেখানে দেখবেন আজকেও পূজারী আপনাকে দর্শন করিয়ে দেবে। সন্ধ্যা সময় কি হয়, পূজারী খুব ভালোভাবে একটা পুষ্প সজ্জা সাজায়, ঠাকুরের জন্য মিষ্টি, লাড্ডু, জলের পাত্র, তাম্বুল সবগুলো রেখে যায়। যখন পট বন্ধ করে মানে দরজাটা লাগিয়ে সবকে সেখান থেকে বার করে দেয়। মানুষের কথা ছেড়ে দেন, বানর পর্যন্ত সেখানে থাকে না, পশু পাখি সবগুলো সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সকালে সকালে যখন মঙ্গল আরতি দর্শন করতে যাবেন, আপনি দেখবেন শৈয়াতে রাত্রিবেলা কেউ এসছে, কেউ বিশ্রাম করেছে, এইরকম মনে হবে। সেই শৈয়া ফুলের সজ্জা সে মানে আস্তে ব্যস্ত দেখা যাবে। পানির তাম্বুলটা এরকম লাগবে যেরকম কেউ খেয়েছে এখানে। হ্যাঁ, মিষ্টি কখনো অর্ধেক মিলবে, কখনো সম্পূর্ণ মিলবে, জলের পাত্র অর্ধেক দেখতে পারবেন। ঠাকুর এখনো, রাধাকৃষ্ণ এখনো সেখানে এসে বিশ্রাম করেন, সেখানে লীলা বিহার করেন। ব্রজে তো এতগুলো স্থান আছে, আমাদের সম্প্রদায় তো আপনারা বিশেষ করে দেখবেন অনেকগুলো সাধুরা আছে, তার সঙ্গে ঠাকুর নিজেই কথাবার্তা বলতেন। আপনারা সেখানে গিয়ে একটা রাধা শ্যাম সুন্দর মন্দির আছে, দেখেছেন? রাধা শ্যাম সুন্দর দর্শন করেছেন? রাধা শ্যাম সুন্দর যে ছোট গোপাল, সেখানে রাধা কৃষ্ণ বিগ্রহ আছে, সেই রাধা শ্যাম সুন্দর রাধা রানী স্বয়ং নিজের হৃদয় থেকে প্রকট করে দিয়েছেন। একজন সাধু ছিল, তার নাম ছিল কৃষ্ণদাস। কি নাম ছিল? দুঃখী কৃষ্ণদাস। সে আগে থাকতেন আপনার নবদ্বীপের গঙ্গার ওপারে একটা স্থান আছে কালনা, সেই কালনায় তিনি থাকতেন। কিন্তু তার গুরু কি করেছেন, বলে ওনাকে পাঠিয়ে দিয়েছেন বৃন্দাবন। এবার বৃন্দাবনে এসছেন, বৃন্দাবনে এসে সেখানে তিনি কি করতেন, বলে প্রত্যেক দিন ঝাড়ু দিতেন। সেবা কুঞ্জে ঝাড়ু মন্ডলে তিনি ঝাড়ু দিতেন, প্রত্যেক দিন ঝাড়ু দিতেন। গুরুদেব বলেছেন, বলে বেটা, যে পর্যন্ত তুমি ব্রজধামের সেবা না করো, সেবা করলে কিছু পাবে, যারা সেবা করে তারাই পায়, সেবা না করলে কিছু পাবে না, সেবা করলে মেওয়া পাবে। সেই জন্য তিনি কি করতেন, প্রত্যেক দিন সেখানে ঝাড়ু দিতেন। একদিন কি হয়েছে, ঝাড়ু দিতে 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 উনি একটা সোনার নূপুর পেয়েছে। সোনার নূপুর রাধা রানী স্বয়ং ওনাকে দর্শন দেওয়ার জন্য সোনার নূপুর ছলনায় ছেড়ে দিয়েছে। সেই সোনার নূপুরটা ঘরে আর গুরুদেব কাছে নিয়ে এসছে, বলে গুরুদেব, আমি একটা নূপুর পেয়েছি। বলে গুরুদেব তো সাধারণ নয়, তিনি হলেন রাধা রানীর সখী। গুরুদেব নূপুরটা দেখে আর সঙ্গে সঙ্গে চিনতে পেরেছে, বলে দেখ, এই নূপুরটা রাধা রানীর নূপুর, এটা যদি কেউ নিতে আসবে তাহলে দিবি না, বলে দেবে, বলে যার নূপুর আমি তার পায়ে পরিয়ে দেব, আমি নিজের হাতে তার পায়ে পরিয়ে দেব। ঠিক আছে, দুঃখী কৃষ্ণদাস গুরুদেব কাছ থেকে শিক্ষা পেয়ে নিয়েছে। আবার নেক্সট ডে যখন ঝাড়ু দিতে গিয়েছে, ললিতা বিশাখা সমস্ত সখীরা এসছে, নিজের রূপটা পাল্টিয়ে এসছে। বলে সাধু বাবা, কি এখানে তুমি কোন সোনার নূপুরটা পেয়েছিলে? আমাদের বাড়ির বহুমা সে এখানে ফুল চয়ন করতে এসেছিল, কিন্তু নূপুরটা হারিয়ে ফেলেছে, তুমি কি পেয়েছিলে? বলে হ্যাঁ, আমি পেয়েছি, কিন্তু আমি তোমাকে দেব না। বলে কেন? আমাদের বহুমার নূপুর তুমি দিয়ে দাও। বলে না না, যার নূপুর আমি তার পায়ে পড়ে দেব। শুনে আর ললিতা বিশাখা তো রেগে মেগে, বলে তুমি সাধু হয়ে লজ্জা পাও না? তুমি নিজে সাধু হয়ে আর একটা মেয়ের পায়ে তুমি নূপুর পড়াবে?
আমাদের দাদাকে যদি আমরা নালিশ করি না, লাঠি নিয়ে তোমার মাজা ভেঙে দেবে। কি মনে মনে করছো তুমি? নুপুরটা দিয়ে দাও। বলে না, যার নুপুর তার পায়ে পড়াবো। এইবার কি হয়েছে, ললিতা বিশাখা দিয়ে বলেছে রাধারানীকে। রাধারানী বলছে ঠিক আছে, আমি ওর সামনে যাব, ও যদি নুপুর পড়াতে চায় আমি ওর হাত থেকে পড়িয়ে নেব, কিন্তু তার চোখের উপরে একটা কালা কাপড় বেঁধে দাও, কালা একটা কাপড় বেঁধে দাও, আমি তাকে দর্শন দেব না। রাধারানী নিজেই এসছে। শ্যামানন্দ প্রভু, ওনার নাম দুঃখী কৃষ্ণদাস, সেই দুঃখী কৃষ্ণদাস কি করেছে, নুপুরটা নিয়ে আর রাধারানীর চরণে পড়াচ্ছে। যখন চরণে পড়াতে যাচ্ছে, চোখ থেকে জল ভাসিয়ে যাচ্ছে, হৃদয়ে অত্যন্ত গদগদ হয়েছে, অশ্রু পুলক প্রবাহিত হচ্ছে, আর মনে মনে রাধারানীর কাছ থেকে প্রার্থনা করছে, বলে হে রাধিকে, হে করুণাময়ী শ্রীমতী রাধা রানী, আপনি যদি এত পর্যন্ত এসছেন এখানে, আমার হাত থেকে আপনি নুপুর পড়ছেন, কি আমাকে দর্শন দেবেন না? সঙ্গে সঙ্গে রাধারানী তার হৃদয়ের ভাবনাটা জেনে আর কাপড়ের পাটি খুলে দিয়েছে। কাপড় খুললে আর সঙ্গে সঙ্গে রাধারানীর দর্শন হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে। রাধারানী সাক্ষাৎ সেখানে দুঃখী কৃষ্ণদাসকে দর্শন দিয়েছেন। আর তিনি কি করলেন, বলে নিজের নুপুরকে নিয়ে আর এই তার মাথায় একটা ফুটোর মতো দিয়ে দিলেন। ওনার তিলকটা আগের এরকমই ছিল, কিন্তু আপনারা দেখবেন যারা সামান্য সম্প্রদায় তারা এরকম লম্বকারে তিলক লাগায়, আর মাঝখানে একটা ডট, একটা ফুটা থাকে। এটা হলো নুপুরের চিহ্ন। রাধারানী প্রসন্ন হয়ে নিজের হৃদয় থেকে, রাধারানীর হৃদয় কে থাকে? গোবিন্দ। তিনি কি করলেন, বলে নিজের হৃদয় থেকে একটা বিগ্রহ প্রকট করে আর ওই দুঃখী কৃষ্ণদাসকে দিয়েছেন। ওনার নামটা পাল্টে দিলেন, বলে তোমার নাম হলো আজ থেকে শ্যামানন্দ। বলো শ্যামানন্দ প্রভু কি। শ্যামানন্দ নাম হয়ে গেল। নিজের হৃদয় থেকে একটা সুন্দর বিগ্রহ প্রকট করে দিয়েছেন, তার নাম হলো রাধা শ্যাম সুন্দর। কি হলো? বলো রাধা শ্যাম সুন্দর কি। শ্যামানন্দ প্রভু এইভাবে সাক্ষাৎ ঠাকুরের সেবা করতেন। রাধারানী দর্শন পেয়েছেন। এখনো সেই বৃন্দাবন ধামে ঠাকুর খুব সুন্দর সুন্দর ভাবে লীলা করেন, কিন্তু আমরা দর্শন করতে পারি না। এইবার বিচার করে দেখুন, কি ঠাকুর পক্ষপাত করছেন, কিংবা বৃন্দাবন ধামে কিছু দোষ আছে, কিন্তু আমাদের কিংবা আমাদের মধ্যে কিছু দোষ আছে? দোষটা আমাদের চোখে দোষ আছে, জানেন? ব্রহ্মাজি বলছেন, যদি কেউ ঠাকুরের দর্শন করতে চায় তাহলে ওদেরকে কাজল লাগাতে হবে। বাংলা কি বলে, কাজল বলে তো? হ্যাঁ, কাজল লাগাতে হবে। মায়েরা বলবেন, বলে আমরা তো কাজল ভালোই লাগাই, বৃন্দাবন ধামে যাই তখন তো ভালো ভালো লাগিয়ে সেজে গুছিয়ে দর্শন করতে যাই। বাবারা বলবে, বলে আমরা কি করে কাজল লাগাবো? ব্রহ্মাজি এখানে বুঝাচ্ছেন, বলে সাধারণ কাজল দিলে ঠাকুরের দর্শন পাওয়া যায় না। বলে কি কাজল দিতে হবে? প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেনা সন্ত সদেব হৃদয়েষু বিলোকয়ন্তি यम श्याम सुंदरम चिंत्य गुणा स्वरूपम गोविंदमादि पुरुषम तमहम भजामि। ब्रह्मा जी बोलছেন ब्रह्म संहिताয়, বলে যদি ঠাকুরকে দর্শন করতে চাও তাহলে এই চোখে প্রেম রূপী অঞ্জন লাগাতে হবে, প্রেম রূপী কাজল লাগাতে হবে। প্রেম রূপী কাজল যদি লাগিয়ে দিয়েছো তখন ঠাকুরের দর্শন প্রাপ্ত করতে পারবে। আমাদের চোখে কিন্তু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ঈর্ষা, দ্বেষ, কতগুলো সব নোংরামি কাজল ভর্তি। আমাদের চোখের সামনে এই একটা পর্দা লাগানো আছে। এই পর্দা হওয়ার কারণে আমরা ঠাকুরকে দর্শন করতে পারি না। বৃন্দাবন ধাম গেলেও সেখানে সেই নর্দমা, শুকর, কুকর এই সবই দর্শন করি আমরা। খুব ভালোভাবে এখানে সান্দিল ঋষি বুঝাচ্ছেন শ্রী বজ্রনাথকে, বলে দেখো ব্রজ ধাম এখনো ঠিক সেই রূপ চিন্তামণি, চিন্ময় ধাম, কিন্তু তোমাকে কি করতে হবে? বলে কৃষ্ণের যতগুলো লীলাস্থলী আছে সে সময় হতে হতে সেগুলো অন্তর্ধান হয়ে যাচ্ছে। কোথায় কৃষ্ণ দাঁড়িয়ে বাঁশি বাজালেন, কোথায় কৃষ্ণ গিয়ে মাটি খেয়েছেন, কোথায় কৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছেন, এই সব লীলাস্থলী এখন লুপ্ত হয়ে যাচ্ছে, অন্তর্ধান হয়ে যাচ্ছে। তুমি এই সব লীলাগুলোকে, লীলাস্থলীকে প্রকাশিত করো। বজ্রনাথ সমস্ত লীলাস্থলীকে প্রকাশিত করেছেন। আজকে আমরা গিয়ে যাগুলো দর্শন করি না, কোথায় রাধা কুণ্ড, কোথায় শ্যাম কুণ্ড, কোথায় বংশীবট, কোথায় গোপেশ্বর মহাদেব, কোথায় ব্রহ্মাণ্ড ঘাট, এই সব লীলাস্থলীকে বজ্রনাথ প্রকাশিত করলেন।
শেষে উনি নিজে কৃষ্ণের কৃপা প্রাপ্ত করেছেন আর উনিও কৃষ্ণের দর্শন করতে পেয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইরকম দ্বারকায় কৃষ্ণের যতগুলো স্ত্রীরা ছিল, দ্বারকার পটিরানী ছিল, তারাও কৃষ্ণের বিরহে অত্যন্ত দুঃখী হয়ে আর তারাও কান্নাকাটি করছিল। তারা দেখতে পেরেছে বলে যমুনা সে তো খুব সুন্দর ভাবে কলকল নাদ করে প্রবাহিত হচ্ছে। যমুনার লহর গুলো দেখবেন খুব আনন্দ ভাবে প্রবাহিত হচ্ছে। দ্বারকার মহিষীরা সমস্ত প্রশ্ন করতে লেগেছে বলে দেখো যমুনে, তুমিও কৃষ্ণ পটরানী, আমরাও কৃষ্ণের পটরানী, তোমরাও কৃষ্ণ প্রিয়সী, তুমিও কৃষ্ণ প্রিয়সী, আমরাও কৃষ্ণ প্রিয়সী, কিন্তু আমরা তো কৃষ্ণের বিরহে অত্যন্ত দুঃখী। তোমাকে দেখছি কিন্তু তুমি অত্যন্ত আনন্দে থাকছো, এটা কি করে? তখন যমুনা বলতে লেগেছে বলে আমি শ্রীমতী রাধা রানীর কৃপা প্রাপ্ত করতে পেরেছি। যে পর্যন্ত রাধা রানীর কৃপা না হয় ব্রজ ধাম কে কেউ বুঝতে পারবে না। যে পর্যন্ত রাধা রানীর কৃপা না হয় কেউ গোবিন্দকে দর্শন করতে পারবে না। দ্বারকার সমস্ত স্ত্রীরা বলতে লেগেছে, পটরানী বলতে লেগেছে বলে তাহলে তো আমাকেও রাধা রানীর কাছে নিয়ে চলো। বলে ঠিক আছে চলো। তারা সবাই মিলিয়ে মিশিয়ে এসছে উদ্ধব কুণ্ড। উদ্ধব কুণ্ড শুনেছেন? উদ্ধব কুণ্ড গিরিরাজ গোবর্ধন যখন আমরা পরিক্রমা করি, ছোট পরিক্রমাতে উদ্ধব কুণ্ড আসে। সেই উদ্ধব নিচে ঘাস হয়ে গাছপালা হয়ে সে কি করছে, সেখানে তপস্যা করছে। উদ্ধবজি যখন দ্বারকার সমস্ত মহিষীরা এসছে উদ্ধবজি কাছে, উদ্ধবজি সেখানে এই ভাগবত গ্রন্থ পাঠ করলেন। উদ্ধবজি নিজেই বলছেন বলে যখন কৃষ্ণ এই ধরাধাম ছেড়ে চলে যাচ্ছিলেন আমি তাকে প্রশ্ন করেছি বলে আপনাকে ছেড়ে আমি তো থাকতে পারবো না, আপনি চলে যাচ্ছেন তাহলে আমাকেও নিয়ে যান। তখন কৃষ্ণ নিজেই বললেন বলে আমি এক রূপে তো চলে যাচ্ছি কিন্তু এক রূপে এখানে বিদ্যমান। বলে কি রূপে? বলে এই ভাগবত গ্রন্থ রূপে। এই ভাগবত গ্রন্থ যদি কেউ ভাগবত গ্রন্থ শ্রবণ করে তাহলে এটা সাক্ষাৎ কৃষ্ণের সঙ্গে দেখা করা। কৃষ্ণ দর্শন ভাগবত শ্রবণ দুটো একই জিনিস, তার মধ্যে কোনো পার্থক্য নয়। বলে শ্রী ভাগবত কথামৃতম কি। উদ্ধবজি সেই সময় 1 মাস পর্যন্ত এই ভাগবত কথা শ্রবণ করালেন। দ্বারকার সমস্ত মহিষীরা যারা ছিল এই ভাগবত কথা শ্রবণ করে তারাও কৃষ্ণ দর্শন করতে পেরেছে, তারাও কৃষ্ণ দর্শন প্রাপ্ত করেছেন। সেই জন্য স্কন্দ পুরাণ বলছেন বলে এই ভাগবত কথা শ্রবণ করা কোনো সাধারণ নয়। এটা মনে করবেন না যে এখানে এসছি চেয়ারে কিংবা নিচে বসে গেলাম, কিছু শুনলাম কিছু না শুনলাম, এই দিক থেকে কানে কিছু ঢুকলো এই দিক থেকে বের করে দিলাম আর বাস যাওয়ার সময় প্রসাদ পেয়ে বল হরি হরি বল। না, এই শ্রবণ পরীক্ষিত মহারাজ শুধু 7 দিন পর্যন্ত শ্রবণই তো করলেন না, কথা শুনে শুনে ওনাকে ভগবত প্রাপ্তি হয়ে গেল। এই কথা শ্রবণ করা এমনি দেখতে সহজ কিন্তু অনেক গুরুত্ব, এটা অনেক গুরুত্ববান জিনিস। সেই জন্য মন দিয়ে পুরাণে সেই জন্য ভালো শ্রোতা আর খারাপ শ্রোতা তার সম্বন্ধেও কিছু কিছু বলা আছে, আপনাদেরকে বলে দিচ্ছি, মন করে শুনুন। ভালো শ্রোতা তার সম্বন্ধে কি বলছেন বলে একটা ভালো শ্রোতাকে মাছের বাঙালিরা মাছ, একটা ভালো শ্রোতাকে মাছের মতো হওয়ার দরকার। বলে আর কি? বলে দেখবেন টিয়া পাখি, টিয়া পাখি দেখেছেন আপনি? টিয়া পাখিকে দেখবেন সে কাঁচা বলে পারে না, সব সময় পাকা ফলই খায়। অর্থ কি? হৃদয়ে ধারণ করবে, এটা হলো ভালো শ্রোতা। কিন্তু খারাপ শ্রোতার বিষয়েও শুনে নেন। খারাপ শ্রোতা কি রকম? 2-3টা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। বলে দেখবেন রাজস্থানে উট দেখা যায়, বাংলায় মুটি বলে, করতে অনেক রুচি, কিন্তু নিমন্ত্রণ করো, ভালোভাবে প্যান্ডেল লাগিয়ে সাউন্ডের ব্যবস্থা করো, এতগুলা করার পরেও এই কিছু শ্রোতারা এসছে। এক শ্রোতাকে উটের মতো হতে হবে না, কাঁটাগুলো সংসারের গল্প এইগুলোর দিকে যাবে না, মধুর মধুর মিষ্টি মিষ্টি ভাগবত কথা শ্রবণ করবেন। আর একটা খারাপ শ্রোতা বলা যাচ্ছে বেল, বেলকে কি বলে? বলদ। বলদ দেখবেন, বলদ কি করে? আপনি বলদকে যদি একটু এরকম করে কি আজ বাড়িতে কি রান্না করে এসেছি, শুনেছি ওর টিভি সিরিয়ালে এরকম সব নাটক সব আসছে, নানা রকমের শুনছে না, অন্যদেরকেও শুনতে দেবে না, তারা সব ভেড়িয়ার মতো, কিন্তু আমাদেরকে নেকড়ে
হ্যাঁ নেকড়ে এ বাবা নেকড়ের মতো। তো আমাদেরকে সেরকম খারাপ শ্রোতা হতে হবে না, আমাদেরকে ভালো শ্রোতা হয়ে সব মাত্রেণ হরিশ কথা শুনছি না, মন দিয়ে শোনো। যে কথা আমরা শুনছি কথার মাধ্যমে এই কান থেকে প্রবেশ করে গোবিন্দ আমাদের হৃদয়ে বসে যাবে। এই কান থেকে প্রবেশ করে গোবিন্দ আমাদের হৃদয়ে বসে যাবে। কিন্তু হৃদয়ে যদি বসবে, আমরা যদি মনে করি বলে আমাদের হৃদয় তো অত্যন্ত নোংরা হবে, বলে মন দিয়ে শুনতে হবে। এই মাত্র নিয়ম, মন দিয়ে কথা শোনো, কথায় মাঝখানে তালি দাও, কীর্তন করো, করতে এই ভাব সাগর থেকে পার হয়ে যাও। নিতাই গৌর প্রেমানন্দে। हरे कृष्णा। देखो कल के एकादशी, कल को ভাগবতের মাঝখানে যদি বুঝতে পারছেন, এই জন্য একাদশী কালকে সবাই একাদশী ব্রত রাখবা। আর এইখানে কোথায় দাদা এখানে প্রসাদ না একাদশী নাকি? হ্যাঁ প্রসাদ এখানে চিন্তা নেই, এখানে রাত্রেও প্রসাদ পাবে। একাদশীতে অর্থ হলো ওই একাদশী ব্রত করলে পরে জীবনে যত কিছু পাপ আছে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। এই জীবনে কষ্ট পাই কেন, এদিকে কি হয় আমি জানি না। আমাদের ওই বৃন্দাবন দিকে যদি কেউ অন্তিম শয্যায় শুয়ে আছে, অনেক দিন থেকে প্রাণ যাচ্ছে না, খুব দুঃখ কষ্ট পাচ্ছে, যদি কোনো সাধু গুরু বৈষ্ণবদের ডাকে এর মুক্তি কি করে জলদি জলদি হবে, ওকে বলে একটি ব্রতের কথা বলবে, তোমার একাদশী ব্রত করে ওকে বলতে আর যায় না, শরীর একদম হাট গিয়েছে, গলার মধ্যে প্রাণ আটকে গেছে, কিছুতেই মরে না, এত কষ্ট পাচ্ছে 2 বছর থেকে। এখন যখন আমি গিয়েছিলাম বিদেশে, তখন শুনতে পেয়েছে, তখন আমাকে ডেকেছে, যখন ডেকে আমাকে হসপিটাল নিয়ে গেছে, বলে বাবা বাবার কিছুতেই প্রাণ যাচ্ছে না, খুব দুঃখ কষ্ট পাচ্ছে, কি উপায় বলুন। আমি বললাম সবাই একাদশী ব্রত করে, তোমরা সবাই ফল দাও, একাদশী ব্রত করে ফল দাও। বাকি একাদশীর নাম হলো বিজয়া। কালকে কি একাদশী? বিজয়া। বিজয়া, বিজয়া মানে কি? যদি ওই বিজয়া একাদশী করে না, আপনি কখনো পরাজয় হবে না, সব জায়গায় তোমার বিজয় বিজয় হবে। এই জন্য বিজয়া। একটি একাদশীর নাম হলো সফলা। সফলা মানে একাদশী করলে তুমি একাদশী ব্রত করতে লাগে, বলে আবার উদ্যাপনা করতে, উদ্যাপনা বধান কিছু লাগে না। সমর্থ যতদিন ততদিন একাদশী ব্রত করো। এই জন্য একাদশী দিন অন্নতে